অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাইনি। আমরা আশা করছি আগামীকাল 15 তারিখ একটি পক্ষপাতবিহীন চাকসু নির্বাচন হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের যে সহিংসতার রাজনীতি, হল দখলের রাজনীতি, তারপর আপনার খুনের রাজনীতি, এই জিনিসগুলোকে উপেক্ষা করে পাশ কাটিয়ে যারা আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছেন ওনাদেরকে দীর্ঘ 36 বছর পর আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা, সেই আকাঙ্ক্ষার জায়গা এবার পূর্ণতা পাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা সিনেটে গিয়ে আমরা বলতে পারবো একজন প্রতিনিধি হিসেবে। যারাই নির্বাচিত হোক আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই একজন যোগ্য কেউ একজন সিনেটে যাক, আমাদের সমস্যাগুলোর কত ওই জায়গায় গিয়ে বলুক। এবং আপাতত আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমরা যথেষ্ট পরিমাণ আমরা আমেজ দেখতে পেয়েছি। আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো ওনাদের আমাদের প্রতি কী প্রত্যাশা, এগুলো আমরা আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের ইশতেহার ঠিক করেছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়েছি। আমরা যথেষ্ট ভালোই সাড়া পেয়েছি ওনাদের কাছ থেকে। তো সর্বোপরি আমরা এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাইনি। আমরা আশা করছি আগামীকাল 15 তারিখ একটি পক্ষপাতবিহীন চাকসু নির্বাচন হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের যে সহিংসতার রাজনীতি, হল দখলের রাজনীতি, তারপর আপনার খুনের রাজনীতি, এই জিনিসগুলোকে উপেক্ষা করে পাশ কাটিয়ে যারা আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছেন ওনাদের প্রশাসনকে আমরা দাবি জানিয়েছিলাম যাতে এক্সট্রা বাসের ট্রেনের শিডিউলের ব্যবস্থা করে, যাতে যারা অনাবাসী শিক্ষার্থীরা আছেন ওনারা কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী, তো ওনারা যাতে ভোট দিতে আসতে কোনো সমস্যা না হয়, কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় ওনাদের, ওই জন্য আমরা দাবি জানিয়েছিলাম যাতে এক্সট্রা বাসের শিডিউল আর ট্রেনের শিডিউল রাখা হয়। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন রেখেছে এবং আমরা জানিয়েছি যাতে একটু কষ্ট করে আগামীকাল যাতে একটু সবাই ভোট দিয়ে ওনাদের যে পছন্দের প্রার্থী ওটাকে নির্বাচিত করেন এবং যাকে ইচ্ছা তারা যাতে নির্বাচিত করেন এবং প্রত্যেকের যে সমস্যা সেই সমস্যার যাতে একটা সমাধান হয় ওই আশা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আছে সেটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেস করছেন, অর্থাৎ আমি যেগুলো ফেস করছি সেগুলো বিশ্ববিদ্যালয়ের বাকি শিক্ষার্থীরা ফেস করছেন, যেমন শাটল ট্রেনের সমস্যা, আবাসিক হলের সমস্যা। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে এই যে 7টা বছর খাটিয়েছি কিন্তু আমার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিক হলের সিট নেই। তো এই যে গবেষণায় বরাদ্দ নেই। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় সেটি আমাদের বিশ্ববিদ্যালয় বিসি যে আপ্যায়ন করত সেটির চেয়েও কম। তো এই যে ওভারঅল সমস্যা নিয়ে আপনার এই খাবারের মানের সমস্যা আছে, সব কিছু নিয়ে আমি মনে করেছি এই সমস্যাগুলো নিয়ে আমার চাকসুতে নির্বাচিত হয়ে সিনেটে যাওয়া দরকার এবং গিয়ে বাকিদের যে সমস্যাগুলো আকাঙ্ক্ষার জায়গা সেই আকাঙ্ক্ষার জায়গাটুকু আমার ওই জায়গায় তুলে ধরা দরকার বলে আমি এই চাকসু নির্বাচনে অংশগ্রহণ করি। বিজয়ী হলে আমাদের যে প্রথম কাজ হওয়া দরকার, আমি বিজয়ী হই বা অন্য কেউ হোক, প্রথম যে কাজটা হওয়া দরকার সেটা হচ্ছে চাকসুর গঠনতন্ত্রের একটি যৌক্তিক সংস্কার। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের চাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে বলা হয়েছে যিনি সভাপতি হিসেবে থাকবেন অর্থাৎ আমাদের বিসি, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ওই জায়গায় যদি আমি কোনো দাবি দেওয়া জানাই ওই দাবি দেওয়া উনি চাইলে খারিজ করে দিতে পারবেন। তো শিক্ষার্থীদের ক্ষমতা যাতে আমরা ফিরিয়ে আনতে পারি ওইটা নিয়েই সবার আগে কাজ করব। আর প্রত্যেক বছর যাতে চাকসু নির্বাচন হয় এটা আমরা একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করব। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের যাবতীয় যে সমস্যা, আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা, গবেষণায় বরাদ্দ নেই, আমাদের বিশ্ববিদ্যালয়কে দেখবেন কয়েকদিন আগে 1500+ শিক্ষার্থীদের এক প্রকার কুপিয়ে জখম করা হয়েছে। এই যে নিরাপত্তাজনিত সমস্যা, নারী নিরাপত্তাজনিত সমস্যা, এইসব সমস্যা নিয়ে আমি কাজ করবো বলে মনস্থির করছি।